আজ আমরা ইসলামের এক মহান পয়গম্বর হজরত সুলাইমান আলাইসাল্লামের জীবনের একটি অসাধারণ ঘটনা শুনব। এমন এক ঘটনা যা তার অসাধারণ প্রজ্ঞা, তীক্ষ্ণ বুদ্ধি এবং আল্লাহ প্রদত্ত জ্ঞানের প্রমাণ বহন করে। হজরত সুলাইমান আলাইসাল্লাম ছোটবেলা থেকে অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বনি ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সুলাইমান আলাইসাল্লামের বুদ্ধি এবং হেকমতের সম্পর্কে অবগত ছিল, কেননা সুলাইমান আলাইসাল্লাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনা প্রদর্শন করেছিলেন যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল। সুলাইমান আলাইসাল্লাম ছোটবেলা থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পন্ন করতেন যা দাউদ আলাইসাল্লামও করতে সক্ষম ছিলেন না। হজরত সুলাইমান আলাইসাল্লামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা যেটা সমগ্র মুসলিম জাতিকে আজও অবাক করে তোলে। সুলাইমান আলাইসাল্লামের বয়স যখন মাত্র 13 বছর, ওই সময় বনি ইসরায়েল জাতি বাদশাহ ছিল সুলাইমান আলাইসাল্লামের পিতা হজরত দাউদ আলাইসাল্লাম। দাউদ আলাইসাল্লামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব ছিল না। একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল। ওই সময় বনি ইসরায়েলের জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী একজন রমণী ছিল, যেই নারীটি বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন। প্রতিদিনই বনি ইসরায়েলের বখাটে যুবকেরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন। এতে করে সেই সুন্দরী মহিলা অনেক বিরক্ত ছিলেন। একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের শরণাপন্ন হলেন। হজরত দাউদ আলাইসাল্লাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন, এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন, হে মহামান্য বিচারক, আমি এখন বিবাহ করতে যাচ্ছি না, কিন্তু আমার সম্প্রদায় কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, আমাকে তাদের কাছ থেকে হেফাজত করুন। বিচারক ওই মহিলার রূপ, যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। বিচারক তখন সেই সুন্দরী মহিলাকে বলল, আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি এই প্রস্তাব মেনে নাও, আজকের পর থেকে তোমাকে আর কেউ কখনো কোনোদিন বিরক্ত করবে না। বিরক্ত তো দূরের কথা, তোমার আশেপাশেও আসতে ভয় পাবে। সুন্দরী রমণী সেই মহিলাটি বলল, কি সেই প্রস্তাব? বিচারক তখন বলল, তুমি আমাকে বিবাহ করে নাও। তুমি যদি আমাকে বিবাহ করো, বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশেপাশে আসতেই সাহস পাবে না। তখন সুন্দরী রমণী মহিলা অনেক রেগে গিয়েছিল। সে রেগে মেগে সেই বিচারককে তখন বলল, এ কি কাণ্ড, আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে, আর আপনি বিচার না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিচ্ছেন। আপনি যদি এর সঠিক বিচার না করেন, আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইসাল্লামের দরবারে বিচার দায়ের করব। এই বলে সেই সুন্দরী রমণী মহিলা হজরত বাদশাহ দাউদ আলাইসাল্লামের দরবারের দিকে আসতে লাগলেন। অন্যদিকে বিচারক 4 জন সাক্ষী জোগাড় করল। সেই সাক্ষীরা যেন সেই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। এর বিনিময়ে প্রতারক বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল। সুন্দরী মহিলা যখন হজরত দাউদ আলাইসাল্লামের প্রাসাদে উপস্থিত হলেন, তখন হজরত দাউদ আলাইসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি তখন বললেন, হে মহামান্য বাদশাহ, আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেননি। তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুন্দরী মহিলার মুখের এমন কথা শোনার পর হজরত দাউদ আলাইসাল্লাম অনেক রেগে গেলেন এবং একজন সেনাবাহিনীকে হুকুম দিলেন, তুমি যাও, সেই বিচারককে এখনই প্রাসাদে উপস্থিত করো। সেনাবাহিনী হজরত দাউদ আলাইসাল্লামের এই হুকুম শোনার পর সেই বিচারককে নিয়ে আসলো। হজরত দাউদ আলাইসাল্লাম সেই বিচারককে বললেন, এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল, কিন্তু তুমি সঠিক বিচার সম্পন্ন করেন কেন? বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। গ্রামের অনেক লোকই তাকে বিবাহ প্রস্তাব দিয়েছে, কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনো অবিবাহিত। তার এই অবিবাহিত থাকার পিছনে কারণ হলো সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। হজরত দাউদ আলাইসাল্লাম সুন্দরী মহিলাকে তখন জিজ্ঞাসা করলেন, বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? তখন সুন্দরী রমণী মহিলা কান্নাভরা কণ্ঠে বললেন, হে মহামান্য বাদশাহ, তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তখন সেই অপরাধী বিচারপতি বলল, হে মহামান্য বাদশাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আমার কথার পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবো। এই মহিলা যে কতটা পাপী সেটা আমি প্রমাণ দিতে পারবো।
অতঃপর বিচারপতি সেই 4 জন সাক্ষীকে উপস্থিত করল, যাদেরকে ইতিমধ্যে বিচারপতি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিল। অতঃপর সেই 4 জন ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালামকে মিথ্যা সাক্ষী দিল। হে আল্লাহ তাআলার পয়গম্বর মহামান্য বাদশাহ, এই মহিলা প্রতিদিন কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার অবস্থায় আমরা 4 জন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি। এই 4 জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে হযরত দাউদ আলাইহিস সালাম বিচারের রায় দিলেন। এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, অতএব এই মহিলাকে কোমর থেকে মাটি পর্যন্ত পুঁতে দাও, তারপর তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। হযরত দাউদ আলাইহিস সালামের সৈন্যরা তখন সেই মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে সেই মরুভূমির দিকে নিয়ে গেল, যেখানে সেই সুন্দরী মহিলাকে কোমর পর্যন্ত মাটিতে রেখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগলো, এই মহিলা তো অনেক দিনদার, পরেজগার এবং ঈমানদার। এই মহিলা কি কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার মতন নিকৃষ্ট কাজ করতে পারে? এটা তো আমাদের কখনোই বিশ্বাস হচ্ছে না। সেখানে তখন হযরত সুলাইমান আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। শিশু হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র ছিল 13 বছর। এই মহিলার এই কথাগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত চলে এলো। ছোটবেলা থেকেই তখন সুলাইমান আলাইহিস সালাম অনেক হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন, তাই সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোনো সমস্যা রয়েছে, এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি। অতঃপর এই ঘটনা বুঝতে পেরে তখন সুলাইমান আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, এই বিচারটি আমি আবার নতুন করে করতে চাই। আমার মনে হচ্ছে এই বিচার এখনো অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলাটি সম্পূর্ণ নির্দোষ। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তার 19 জন পুত্র সন্তানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বেশি আদর এবং ভালোবাসতেন, কেননা দাউদ আলাইহিস সালামও ভালো করে জানতেন তার পুত্র সুলাইমান অন্যান্য পুত্রদের থেকে অনেকটাই আলাদা। সুলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে। অতঃপর দাউদ আলাইহিস সালাম বললেন, হে সুলাইমান, তুমি যদি এই বিচারটি নতুনভাবে করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো, তাহলে সেটা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক হবে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম পুনরায় সেই মহিলাকে প্রাসাদে ডাকলেন এবং সাথে সাথে 4 জন সাক্ষীকেও উপস্থিত করালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন? সেই সুন্দরী রমণী কান্না ভরা কণ্ঠে তখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে মাননীয় শাহজাদা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোনোদিনই এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সেই 4 জন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করলেন, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, সে কুকুরের গায়ের রং কি ছিল? সুলাইমান আলাইহিস সালাম তাদের 4 জনকে আলাদা আলাদা কক্ষ নিয়ে জিজ্ঞাসা করার কারণে সেই 4 জন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রং বলতে লাগলো। কেউ কালো কালারের রং বলতে লাগলো, কেউ সবুজ কালারের রং বলতে লাগলো, আবার কেউ লাল কালারের রং বলতে লাগলো। এই থেকেই স্পষ্ট হলো সেই 4 জন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, এই সাক্ষীদ্বয় টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বুঝলে? সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আব্বাজান, আমি এই 4 জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলাম, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, সেই কুকুরের গায়ের রং কি ছিল। তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করার কারণে তারা আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। তারা যদি সত্যি সেই মহিলাটিকে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরত, তাহলে 4 জনই একই কথা বলতো, কিন্তু 4 জনই ভিন্ন ভিন্ন কথা বলেছে। এ থেকে স্পষ্ট এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষীদ্বয় মিথ্যা সাক্ষী দিয়েছে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম অত্যন্ত রেগে গেলেন এবং রেগেমেগে গিয়ে সেই 4 জন সাক্ষীকে বললেন, তোমরা সত্যি করে বলো, তোমরা কেন মিথ্যা সাক্ষী দিয়েছ? যদি সত্যি না বলো, তাহলে তোমাদের 4 জনকে আমি শুলে চড়িয়ে হত্যা করব। অতঃপর 4 জন সাক্ষী ভয়ে থরথর করে কাঁপছিল। তারা কাঁপা কাঁপা কণ্ঠে তখন হযরত দাউদ আলাইহিস সালামকে বলল, হে মহামান্য বাদশাহ, আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি। এই বিচারপতি আমাদেরকে টাকার লোভ দেখিয়ে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। এই মহিলাটি সম্পূর্ণ নির্দোষ। এই মহিলা কখনোই এরকম নিকৃষ্ট কাজ করতে পারে না। অতঃপর দাউদ আলাইহিস সালাম বিচারের রায় প্রদান করলেন। বিচারপতি এবং 4 জনের সাক্ষী উপযুক্ত সাজা দিলেন। এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সুলাইমান আলাইহিস সালামের কারণে, কেননা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
হিকমত এবং প্রজ্ঞা দান করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক বিচার ঘটনা। আশা করছি হযরত সুলাইমান আলাইহিসসালামের এমন বিচার কার্য আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।